নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব চৈত্র মাসেই কেন শিবগাজন উৎসব পালন করা হয়, অন্য কোনো মাসে কেন নয়। চলুন একদম সহজ ভাষায় বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথমে আমাদের জানতে হবে চৈত্র মাসটা এত গুরুত্বপূর্ণ কেন। চৈত্র মাস হল হিন্দু শাস্ত্র মতে বছরের শেষ মাস। এই মাস শেষ হলেই নতুন বছর শুরু হয়, যাকে আমরা বাংলায় নববর্ষ বলি। এই জন্য চৈত্র মাসকে বলা হয় বছরের শেষ সময়। এখন প্রশ্ন হলো, এই সময়ে কেন শিবগাজন হয়? এর কারণ হলো, এই সময় মানুষ নিজের জীবনের দিকে তাকায়। সারা বছর আমরা অনেক ভুল করি, অনেক পাপ করি, অনেক কষ্ট জমে থাকে মনে। তাই বছরের শেষ সময়ে মানুষ চায় সব কিছু পরিষ্কার করে নতুনভাবে জীবন শুরু করতে। আর এই কাজের জন্য মানুষ ভরসা করে ভগবান শিবের উপর, কারণ ভগবান শিবকে বলা হয় ধ্বংসের দেবতা, মানে তিনি খারাপ জিনিস ধ্বংস করেন এবং নতুন কিছুর শুরু করেন। এই কারণেই চৈত্র মাসের শেষে মানুষ শিবের পূজা করে। এবার আসি গাজন উৎসবের আসল অর্থে। গাজন শব্দের মানে হলো আনন্দ, উৎসব এবং ভক্তি। এই সময় অনেক ভক্তরা উপবাস করে, ব্রত রাখে, নিজেকে কষ্ট দেয় শুধু শিবকে খুশি করার জন্য। এটা কেন করা হয়? কারণ বিশ্বাস করা হয়, যদি কেউ মন থেকে শিবের ভক্তি করে তাহলে শিব তার কষ্ট দূর করেন এবং তাকে ভালো জীবন দেন। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। চৈত্র মাসে প্রকৃতিতেও বড় পরিবর্তন হয়। শীতকাল শেষ হয়ে যায় এবং গরম শুরু হয়। এই সময় শরীর এবং মন দুটোই দুর্বল হয়ে পড়ে। তাই মানুষ এই সময় উপবাস, নিয়ম, ব্রত পালন করে নিজেকে শক্ত এবং পবিত্র রাখার চেষ্টা করে। আরও একটা বড় কারণ হলো, চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। এই দিনটা খুবই পবিত্র বলে ধরা হয়। এই দিনে শিবের পূজা করলে পুরো বছরের পাপ ধুয়ে যায়, এমনটাই বিশ্বাস করা হয়। এই সব কারণ মিলিয়ে আমরা বুঝতে পারি চৈত্র মাস হলো শেষ সময়। এই সময় মানুষ নতুনভাবে শুরু করতে চায়। শিব সেই পরিবর্তনের দেবতা, তাই এই মাসেই গাজন উৎসব হয়। অন্য কোনো মাসে এই উৎসব হয় না। আশা করি এখন তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ চৈত্র মাসেই কেন শিবগাজন উৎসব পালন করা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর এমনই সহজ ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।